প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। দুষ্কৃতীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের কর্মী আব্দুস সামাদ নামে এক ব্যক্তি। ঘটনায় তিনি মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে অভিযুক্তরা জানায় ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নয়, দল বিরোধী কাজ করার জন্য আলোচনায় বসেছিল। সেই খবর পেতে গ্রামবাসীরা তাড়া করলে ছুটে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। সমগ্র ঘটনা ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কল্যাণপুরে। অন্যদিকে ক্ষীরগ্রাম অঞ্চলে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রধানের বাড়ি চড়াও হলেন কিছু দুষ্কৃতী বলে কৈচর পুলিশ ফাঁড়িতে দ্বারস্থ হলেন অভিজিৎ সামন্ত। কয়েক মাস ধরেই মঙ্গলকোটের রাজনীতিতে মেরুকরণের পালাবদলের চিত্র ধরা পড়েছে। একদিকে বিধায়ক গোষ্ঠী, অন্যদিকে সভাধিপতি গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকছে। কল্যাণপুরের ঘটনায় আহত আব্দুস সামাদ জানান, মাঠে কাজ করতে যাওয়ার সময় 6 থেকে 7 জন দুষ্কৃতী চড়াও হয়। জেলা সভাধিপতির উদ্যোগে মানুষের প্রতি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করাতে এই ঘটনা ঘটেছে বলে আব্দুস সামাদের দাবি। যদিও অভিযুক্তরা সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন দল বিরোধী কাজে অংশগ্রহণ করায় গ্রামের লোক বিষয়ে জানতে গেলে তারা ছুটে পালাতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। অন্যদিকে ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অভিজিৎ সামন্ত জানিয়েছেন, কিছুদিন আগে দুষ্কৃতীরা চড়াও হলেও সেই ঘটনার সামনে নিয়ে আনেননি, কিন্তু দুষ্কৃতীদের ঔদ্ধত্য বেড়ে গিয়ে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে অশনি ক্ষতির আশঙ্কায় থানায় দ্বারস্থ হয়েছি। কাজ করছিলাম। কোথায় কাজ করছিলেন? মাঠে আর কি, বেড়ের মাঠ বলে আছে, ওই মাঠে কাজ করছিলাম। সেই মাঠে হঠাৎ 7-8 জনে এসে আমাকে বাঁশ টাস দিয়ে মারধর করলো। কেন হঠাৎ আপনাকে মারধর কেন করলো? ওই আমি মাঝে মাঝে আপনার সভাধিপতি সভাতে যাই এবং বিভিন্ন অনুষ্ঠানে হয়তো কোনো কিছু দান করছে, সেখানে আমি কোনো কিছু দান ইয়ে করলাম আর কি, মানে প্রাইজ বিতরণ করলাম। এই অজুহাতে দেখি আমাকে মারধর করে। আপনি কোন দল করেন? আমি তৃণমূলই করি, আমার বাবা থেকে আরম্ভ করে সমস্ত আজীবন তৃণমূলই করি। এখন কোথায় এসেছেন? এখন আমি থানায় এসে ইয়ে করছি আর কি, পিটিশন করেছি, করছি, অভিযোগ জানাতে এসেছি আমি। হ্যাঁ, অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি আমার দুষ্কৃতী যাতে শাস্তি পায়, ঠিকমতো শাস্তি পায়। তাই এরা বারবার, শুধু এখনই নয়, বারবার এরা মেয়ে ছিল পর্যন্ত রেহাই পায় না, তাদেরকে মারধর করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আমি আজীবন তৃণমূল কংগ্রেস করে আসছি। 2003 সালে আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের একজন ইলেক্টেড মেম্বার ছিলাম। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত উপপ্রধান এবং 2018 থেকে 2023 সাল পর্যন্ত আমি পঞ্চায়েত প্রধান ছিলাম। কিন্তু এই ক্ষীরগ্রামে কয়েকটা দুষ্কৃতী আমার বাড়ির ওপর পদে পদে নোংরামো করে যাচ্ছে। বিগত 1.5 মাস আগে কয়েকটা দুষ্কৃতী রাতের অন্ধকারে, রাত্রি 11টার সময় মদ্যপান অবস্থায় এসে আমার বাড়ির পাশে আমাকে এবং আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল বন্ধ করে। কিন্তু গতকাল অর্থাৎ 31/1/2025 রাত্রি 10টা থেকে 10টা 15 ওই দুষ্কৃতীরাই আবার আমার বাড়ি চড়াও হয় এবং আমাকে বা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল বন্ধ করে এবং আমার বাড়ি প্রচণ্ডভাবে ভাঙচুর করে রাতের অন্ধকারে এবং আমাকে খুন করা বা মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমি এই নিয়ে প্রশাসন থেকে আমার করেছি, ফাইল করেছি। প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে, আশা করি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।